বেড়ে ওঠার বয়সে অতিরিক্ত ডিভাইস আসক্তির কারণে শিশুদের অনেকেই শারীরিক কিংবা মানসিকভাবে হচ্ছে ক্ষতিগ্রস্ত। খাবার খাওয়ার সময় ডিভাইসে ডুবে থাকার কারণেও অনেক শিশু ভুলতে বসেছে খাবারের প্রকৃত স্বাদ। অ্যাডাল্ট নানা কন্টেন্টের চাপে কারো কারো নৈতিক গঠনও হচ্ছে বাধাগ্রস্ত, বলছেন চিকিৎসক। তো বাচ্চা এটা কি হচ্ছে, এটা দেখে সে একটা ব্যাড মেসেজ পাচ্ছে। সে পাচ্ছে যে হুটহাট করে কোনো কারণ ছাড়াই কাউকে ঠুস করে গুলি মেরে দেওয়া যায়। সে আরেকটা কি মেসেজ পাচ্ছে, মেয়েদের সম্মান দেওয়ার কিছু নাই, এরকম টাইপের মেসেজ সে ক্যারি করছে। আমরা নিজেদের কাজে এতটা বিজি থাকি, আমরা বাচ্চাকে কোয়ালিটি টাইম দেই না। এইটাই মূল কারণ যে বাচ্চারা ডিভাইস অ্যাডিক্টেড হয়ে যায়। এবং এই ডিভাইস থেকে কিন্তু অনেকগুলো প্রবলেম দেখা দেয়, যেমন ওদের অ্যাটেনশন ডেফিসিয়েন্ট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, এইটা আমরা এখন প্রচুর পাচ্ছি। সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। প্রকৃতপক্ষে পরিবার থেকে শিশু চায় মনের উপযোগী সময়, তবে অনেকে ভরসা করে হাতে তুলে দেন স্মার্টফোন। শিশুর মানসিক বিকাশে তাই অভিভাবকদের হতে হবে সচেতন। বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই স্ক্রিন টাইমিংটা ফিক্সড করে দিবেন। খাওয়ার সময় নো স্ক্রিনিং, ঘুমের সময় নো স্ক্রিনিং। কারণ ঘুমের সময় আপনি যদি স্ক্রিন দেখেন, তখন যেটা হয় আপনার মেলাটোনিন সিক্রেশন কমে যায়, যার কারণে ঘুমে ব্যাঘাত ঘটে। তো বাচ্চা দেরিতে ঘুমানোর কারণে সে সকালে দেরিতে উঠে, সে স্কুলে ঠিকভাবে যেতে পারে না, সে পড়াশোনায় মনোযোগ রাখতে পারে না, কারণ তার অ্যাটেনশন ডেফিসিয়েট হচ্ছে। তো লিঙ্ক আপটা আপনি বুঝতে পারছেন যে একটার সাথে একটা কিভাবে লিঙ্ক করা। যে সময়টায় শিশু চিনতে শেখে চারপাশের রঙিন সব দুনিয়া, সেই চেনাটা যেন হয় নৈতিকতার সাথে সুশিক্ষায়। গাজী আনিস, চ্যানেল 24।